আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। আমরা এই গ্রন্থটির তাওহীদুল উলুহিয়া বা যেখানে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করে বলেছিলেন ওয়ালা ইলাহা গায়রুহু, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সেখানে আমাদের আলোচনা চলছিল। আমরা সেখানে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটি বাণী নিয়ে আলোচনা করছিলাম, যেখানে তিনি বলেছিলেন আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে, দোয়ায় সাড়া দেন এবং মানুষের অভাব পূর্ণ করেন। এটা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন। বিশেষ করে ছোট তাহাবিয়া, ইমাম আবু জাফর তাহাবীর আত-তাহাবিয়া কিতাবের মধ্যে, আকিদাত তাহাবিয়ার মধ্যে তিনি সেটা বর্ণনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইমাম যে কথাটি বলেছেন যে আল্লাহ তাআলাই দোয়া কবুল করেন, এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চাচ্ছি যে এই আকীদা বিরোধী যে অংশটা আছে, যে অনেক মানুষ এই দোয়াটাই ভিন্ন নামে অন্যের কাছে করে থাকে, অন্য কারো কাছে করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে যে অনেকেই সুপারিশ চায়, অনেকে ওসিলা চায়। এই দুইটি জিনিস আমাদের জানতে হবে যে সুপারিশ কি আর ওসিলা কি। সুপারিশ হচ্ছে সাফার তো হচ্ছে ডবল হওয়া। একে একই কোনো কাজ করলে এটাকে বলা হয় ওয়াতর, আর ডবল হলে এটাকে বলা হয় সাফার। কোরআন কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শাফরি ওয়াল ওয়াতরি, এবং সাফার অর্থ যেটা ডবল সেটার শপথ করেছেন আল্লাহ তাআলা, ওয়াল ওয়াতরি এবং বেজোড়, সেটা জোড় বেজোড়ের শপথ করেছেন আল্লাহ তাআলা। জোড় বেজোড় কি? দিন রাত্রি। কেউ কেউ বলেছেন যে জোড় সালাত, কেউ বলছেন বেজোড় সালাত, কেউ বলছে ভিতির, সরাসরি ভিতিরের কথাই বলেছেন, কেউ বলছেন না ভিতির বলতে আল্লাহ তাআলা নিজেকে বুঝিয়েছেন। তাহলে মোট কথা এটাই যে সাফার অর্থ হচ্ছে জোড় হওয়া, কোনো কিছু জোড় করা। তো সুপারিশ সাফাত এই জন্য নামকরণ করেছে, কারণ ব্যক্তি একা কোনো কিছু করতে পারছে না, আরেকজনের সুপারিশ নিয়ে ডবল হচ্ছে, এই জন্য ডবল করে আল্লাহর কাছে চাচ্ছে, এই জন্য এটা নাম সুপারিশ করছে, সুপারিশ বলা হয়। এটাকে আরবিতে এটাকে বলা হয় শাফাআত। এই শাফাআত নিয়ে অনেকেই অনেক রকম বিভ্রান্তিতে লিপ্ত রয়েছেন। দুনিয়ার বুকে মানুষ অনেক সময় সুপারিশ চায়, একে অপরের কাছে সুপারিশ চায় যে আমার জন্য সুপারিশ করবেন। এই সুপারিশের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি ইসলাম বেঁধে দিয়েছে। যদি হারাম কোনো কাজের জন্য সুপারিশ করা হয় তাহলে সেটা জায়েজ হবে না, এই যেহেতু সুপারিশ হারাম। দ্বিতীয়ত, এমন জায়গায় যদি সুপারিশ করা হয় যেখানে তার চেয়ে অধিক যোগ্য মানুষ রয়েছে, সেই সুপারিশও করা যাবে না, কারণ এই জাতীয় সুপারিশ শরীয়তে অনুমোদন করে না। তো সুপারিশের দুনিয়ার বুকে সুপারিশের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুপারিশ চাচ্ছে অনেক সময় সুপারিশ হিসেবে অনেক সময় কবর কাছে চায় যে আমি সুপারিশ চাই, আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে, অথবা হাসরের মাঠে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, এই জাতীয় জিনিস চায়। দুনিয়ার বুকে কি কবরের কাছে সুপারিশ চাইতে পারে বা জীবিত মানুষের কাছে সুপারিশ চাইতে পারে? দুনিয়ার বুকে যদি কেউ সুপারিশ করতে হয়, একটি শরীয়তে অনুমোদন করে, সেটা হচ্ছে যে কোনো ভালো মানুষের কাছে এসে বলতে হবে আপনি দোয়া করেন, আমি আপনার সাথে দোয়া করব। দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেন। জীবিত কোনো মানুষের কাছে সে দোয়াটা চাইতে পারে এবং সে দোয়া করলে সেটা গ্রহণযোগ্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কখনো কখনো সাহাবায়ে কেরাম দোয়া চাইতেন, তিনি দোয়া করতেন, সেটাই সুপারিশ। এই সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যখন বৃষ্টি হচ্ছিল না, এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের মেষ শাবকগুলো মরে যাচ্ছে, আমাদের বিভিন্ন খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। বৃষ্টি হচ্ছিল, এক সপ্তাহ পরে ওই লোকটি আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সব ডুবে গেল, আপনি দোয়া করেন যেন আমাদের সব কিছু বন্ধ, এই বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমাদের সব ঠিকঠাক থাকে। রাসূলুল্লাহ আবার দোয়া করলেন, আবার সে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে সুপারিশ, এটা এক ধরনের সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সাথে শরীক হয়ে তিনি দোয়া করলেন, দুজনে মিলে দোয়া, এটা সুপারিশ বলা, কারণ দুজনের দোয়া একসাথে হয়েছে, জমা হয়েছে, এটাকে বলা সুপারিশ। এই সুপারিশ শরীয়তে অনুমোদিত। জীবিত কোনো মানুষের কাছে এসে দোয়া চাওয়া, নিজের সাথে শরীক হয়ে দোয়া করা, এটা অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম আরেক লোক এসেছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি চোখে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সবর করো। সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবর আমি করব, আপনি দোয়া করেন আমি যেন চোখে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলে দোয়া করো, তুমি দোয়া করো, বলো আল্লাহ আমার নবী সুপারিশে আমি দোয়া করছি, আপনি আমার দোয়া কবুল করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই ব্যক্তিও দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে চোখ ফেরত দিলেন। এইটাই সুপারিশ। এই সুপারিশ শরীয়তে অনুমোদিত, যে জীবিত মানুষের কাছে
দোয়াতে শরিক হয়ে কোনো কিছু চাওয়া, এই শরীয়ত অনুমোদিত, এই সুপারিশটা অনুমোদিত শরীয়তে। তাহলে বোঝা গেল শরীয়তে কিছু এই জাতীয় সুপারিশগুলো অনুমোদন করেছে। আল্লাহর কাছে চাওয়া, একজন কাছে যদি আপনি দোয়া করেন, দোয়া করলে তার সাথে দোয়ায় শরিক হয়ে সুপারিশ দোয়া করাটা সুপারিশ, এবং এই সুপারিশটা অনুমোদিত। এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরে আরও কিছু সুপারিশ আছে। অনেকেই দেখা যায় কবরের কাছে গিয়ে সুপারিশ চায় যে আপনি আমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ চাচ্ছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এখানে দুইটা নিষিদ্ধ। এক নম্বর নিষিদ্ধ হচ্ছে যে কবরের কাছে কোনো কিছু চাওয়া যায় না, চাইলে এটা শিরিক হয়ে যায় সরাসরি। আর দ্বিতীয় হচ্ছে, সে মনে করছে কবরবাসী তার দোয়া শুনতে পাচ্ছে, এটা আরেক ভুল। কবরবাসী তার কোনো দোয়া শুনতে পায় না, এটা আরেক ভুল। 3 নম্বর হচ্ছে, সে মনে করছে যে কবরবাসী তার জন্য সুপারিশ করবে, সেটা আরেক ভুল। কবরবাসী কোনোদিন তার জন্য সুপারিশ করবে না। কবরবাসী তার নিজেকে নিয়ে ব্যস্ত আছে, তার জন্য কোনো কিছুই করবে না। 4 নম্বর হচ্ছে, সে মনে করছে যে কবরবাসীর সুপারিশ করার ক্ষমতা আছে, না তার আসলে সুপারিশ করার কোনো ক্ষমতাও নেই। এই 4টি ভুল সে করছে যখন সে কবরওয়ালার কাছে সুপারিশ চায়। একটি শিরিক, আর বাকিগুলি ভুল, কখনো কোনো শিরিক, কখনো কোনো হারাম, এই পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং কোনো কবরওয়ালার কাছে বা অদৃশ্য কোনো শক্তির কাছে বা দেখা যায় না এমন কারো কাছে এই জাতীয় সুপারিশ চাওয়া সম্পূর্ণরূপে শিরকের ভিতরে পড়বে, এবং সেটা যেন কেউ না চায়। অনেকেই কবরওয়ালার কাছে চায়, অনেকেই অদৃশ্য পীরের কাছে, যা দেখা যায় না বা তার কাছে যায়নি, দূর থেকে চাচ্ছে, অথবা কখনো কখনো অলি আবদাল গাউস কুতুবের সুপারিশ চাচ্ছে, অথবা কোনো মরা মানুষের সুপারিশ চাচ্ছে। এই জাতীয় যারাই সুপারিশ চাচ্ছে তারা শিরকের মধ্যে লিপ্ত আছে। এই শিরকগুলো সবই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের শিরকের বিপরীত। ইবাদতের শিরক এবং ইবাদতের তাওহীদের বিপরীত, তাওহীদুল ইবাদার বিপরীত, ইবাদতের শিরক হয়ে যাচ্ছে তাদের এই কর্মকাণ্ডগুলো। সুতরাং এই জাতীয় শিরকগুলো সম্পূর্ণরূপে হারাম। দুনিয়ার বুকে কেউ যদি এই জাতীয় সুপারিশ চায় তাহলে সেটা অবশ্যই তার জন্য শিরিক হয়ে যাবে, এবং এই জাতীয় শিরিক করা শরীয়ত অনুমোদন করে না, এবং কেউ যেন না করি আমরা। তৃতীয়ত আরেকজনের সুপারিশ আছে। কেউ কেউ এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হাশরের মাঠে, কিন্তু কার জন্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হাশরের মাঠে তাদের জন্য যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর যারা তাওহীদবাদী, আর যারা আল্লাহ তাআলা যে ব্যক্তি সুপারিশ করতে দিবেন তিনি শুধু সুপারিশ করবেন। 3টি শর্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর জন্য সুপারিশ করবে না। সুতরাং এই জাতীয় সুপারিশ চাওয়া, এই জাতীয় যখন কবরের কাছে যে ব্যক্তি চাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ বা অমুক পীর সাহেব বা আমার অমুক অলি, আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবেন হাশরের মাঠে, এই যে চাচ্ছে, এটা প্রথমেই শিরক হয়ে যাচ্ছে। কারণ তার কাছে চাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, যে সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি হাশরের মাঠে ইলহাম করবেন বন্দার অন্তরে, অথবা বন্দাকে বলবেন, অনুমতি দিবেন সরাসরি যে তুমি যাও সুপারিশ করো, তখন শুধুমাত্র সুপারিশ হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন, বড় সুপারিশ, সেখানে আল্লাহ তাআলা বলবেন ইশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তখন শুধুমাত্র তার সে সুপারিশ তিনি সুপারিশ করবেন। অনুরূপভাবে আলেমদের, অনুরূপভাবে ভালো লোকদের, নেককারদের, শহীদদের, এদের বা হাফেজদের, এদের সুপারিশ করবে ভালো লোকেরা, তাদের সুপারিশের জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢেলে দিবেন, অথবা তাদেরকে অনুমতি দিবেন, তারপর তখন তারা মাত্র সুপারিশ করবে, এর আগে তারা সুপারিশ করতে পারবে না। সুতরাং দুনিয়ার বুকে যখন তাদের কাছে সুপারিশ চাওয়া যে হাশরের মাঠে আমার জন্য সুপারিশ করবেন, সেটা শিরক হবে, এবং সেটা মনে করা হবে যে এর বোধহয় ক্ষমতা আছে, বা তাদেরকে বোধহয় আল্লাহ দিয়েই দিয়েছেন সুপারিশের ক্ষমতা। এটা কিন্তু নিষিদ্ধ জিনিস, এবং এটা শিরকি একটি কথা, যেটা কখনো করা যাবে না। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন সত্তা আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? তাহলে অনুমতি অবশ্যই লাগবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে যার উপর সন্তুষ্ট তাদের জন্য, যার উপর আল্লাহ সন্তুষ্ট তিনি শুধুমাত্র, তার জন্য শুধুমাত্র সুপারিশ হবে। আল্লাহ সন্তুষ্ট হলে ওয়ালা ইয়ারদা আলা ইবাদিল কুফর, যার কুফরি আছে, শিরক আছে, তার জন্য আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না, এবং তার জন্য কোনো সুপারিশ হবে না। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার বুকে সুপারিশ চাচ্ছে, সে শিরক করতেছে, সে অটোমেটিকলি তার আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বাদ পড়ে যাচ্ছে, এবং ঈমানদারদের সুপারিশ থেকে বাদ পড়ে যাবে। তাহলে বোঝা গেল সুপারিশ চাওয়া শিরক। চাইলে সুপারিশের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যাকে হাশরের মাঠে অনুমোদন দিবেন, যেই ব্যক্তিকে, যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তাকে বলবেন যে তুমি তোমার উপর সন্তুষ্ট, তুমি এখন যাও মানুষের উপর, আমি যাদের উপর সন্তুষ্ট এমন বান্দারা যারা জাহান্নামে চলে গেছে অথবা কষ্টে আছে তাদের জন্য বের করে নিয়ে আসো। দুইটা জিনিস লাগবে। সুপারিশকারীর জন্য সন্তুষ্টি হতে আল্লাহ সন্তুষ্টি লাগবে, যাদের জন্য সুপারিশ করবে, সুপারিশকৃত লোকদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে কিছু না কিছু, অর্থাৎ ঈমান তাদের থাকবে, তাওহীদ তাদের থাকবে। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিবেন। এই 3টি জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে, হাশরের মাঠে কখনো কেউ কারোর জন্য সুপারিশ করতে
পারবে না। সুতরাং সুপারিশ করার জন্য বড় শর্ত হচ্ছে এই তিনটি শর্ত, যে একজন প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য অনুমতি দিবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে এমন সত্তা আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করে। এটা প্রথম শর্ত, আল্লাহর অনুমতি লাগবে। এই অনুমতি কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিবেন, কখনো আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিবেন। ইউল হামুন, তাদের অন্তরে এলহাম হবে, তারা গিয়ে বলবে আমার দুনিয়ার বুকে আমাদের ভাইরা আমাদের সাথে সালাত আদায় করেছে, আমাদের সাথে যাকাত দিয়েছে, আমাদের সাথে ইবাদত করেছে, কিন্তু হয়তো তাদেরকে কোনো পাপাচার আটকে রেখেছে, পাপের কারণে তারা আটকে আছে, তাদেরকে আল্লাহ বের করে দাও। তারা তখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা ইলহাম করবেন তাদের অন্তরে, তারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে তাদের সুপারিশে তাদেরকে বের করে নিয়ে আসবেন। এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে সুপারিশ বিহিত হলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি, দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢেলে দিবেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন যে হ্যাঁ এরা সুপারিশ করতে পারবে, অন্য কেউ নয়। এই সুপারিশকারীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকতে হবে। তৃতীয় হচ্ছে সুপারিশকৃতদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকতে হবে। সুপারিশকৃত যে সমস্ত মানুষ আছে যাদের জন্য সুপারিশ করবেন, এদের মধ্যে সন্তুষ্ট তখনই হবেন যখন তারা তাওহীদের উপর মারা যাবে। এই জন্য যে ব্যক্তি মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, এর অর্থ এই নয় যে ব্যক্তি যার সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এর তো এই নয় যে প্রথমবারে জান্নাতে প্রবেশ করবে, এটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ সে একসময় জান্নাতে যাবেই। যদি অন্যায় থাকে, অপরাধ থাকে, তার জন্য তাকে শাস্তি পেতে হবে, অথবা আল্লাহ তাআলা তার রহমতে ক্ষমা করে দেবেন, কিন্তু সে আল্লাহর মাশিয়াতের উপর থাকবে। কিন্তু শিরিক থাকলে মাশিয়াতের উপর নয়, সে কোনোদিনই জান্নাতের মুখ দেখবে না, জান্নাতের কোনো গন্ধ সে পাবে না। কারণ যে ব্যক্তি শিরিক করবে তার থেকে আল্লাহ তাআলা যার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাওয়াহুন নার, তার স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং শিরিক করলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। যারা সুপারিশ তলব করে বেড়াবে কবরবাসীর কাছে, কোনো ব্যক্তির কাছে, তারা শিরিক করছে, তারা কখনো সুপারিশ পাবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার এই জাতীয় সুপারিশকে নিষেধ করেছেন। ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, আল্লাহ বলেছেন যে যার প্রতি আল্লাহ চাইবেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন তার প্রতি শুধুমাত্র সুপারিশ হতে পারে। তাহলে সুপারিশ এই চারটি জিনিসের উপর নির্ভরশীল, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতি, আল্লাহ তাআলার সুপারিশকারীর প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি, সুপারিশকৃতের প্রতি সন্তুষ্টি, এবং সুপারিশকৃতের প্রতি সুপারিশ করার জন্য অনুমতি। এই চারটি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে কখনো সুপারিশ হবে না। যারা দুনিয়ার বুকে যাদের সুপারিশ করে বেড়ায় তারা তাওহীদুল উলুহিয়ার বিপরীত কাজ করছে। শিরক ফিত তাওহীদ, অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার সাথে শরীক করতেছে, আল্লাহর সাথে শরীক করতেছে। এই ইবাদত তারা অন্যের জন্য নিয়ে যাচ্ছে, এই জন্য তাদের এটা অবশ্যই শিরক হয়ে যাবে। দ্বিতীয় অংশ হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই এই জাতীয় শিরকের নাম, এই জাতীয় আবাদতের নাম, তারা তো আবাদত করছে, এটাকে না বলে তাওয়াসসুল বলে। তাওয়াসসুল শব্দের অর্থটা, তাওয়াসসুল শব্দের মূল অর্থ হচ্ছে তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা। অথচ তাওয়াসসুল শব্দের তারা অনুবাদ করছে মাধ্যম। তাওয়াসসুল শব্দের অনুবাদ মাধ্যম কোনো আরবি ডিকশনারিতে কোনোদিন আসেনি, বরং এটা উর্দু ভাষায় ওসিলা অর্থ মাধ্যম আছে, বা ফার্সি ভাষায় ওসিলা অর্থ মাধ্যম আছে। আরবি ভাষায় ওসিলা অর্থ কখনো মাধ্যম ছিল না। আর আরবি ভাষায় ওসিলা অর্থ সবসময় ছিল নৈকট্য অর্জন করা। এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। এর অর্থ হচ্ছে তার নৈকট্য তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে পৌঁছার জন্য নৈকট্য তালাশ করো। নৈকট্য তালাশ যদি হয়, নৈকট্য তালাশ হলে অর্থ হচ্ছে নৈকট্য তালাশ কীভাবে হবে, বলে আমালিস সালেহা, সৎ কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ, এটা অর্থ উদ্দেশ্য। আর ওসিলা আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে ওসিলা মানজিলাতুন, এমন একটি স্থান যেখানে একজনের জায়গা হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি আমরা আজানের পরে করে থাকি, আল্লাহুম্মা ওয়াবাসু মাকাম মাহমুদুল্লাহি ওয়া'আত্তা ওয়া আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসু মাকাম মাহমুদুল্লাহি ওয়া'আত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহ যেন ওসিলা মাকাম শাফাত মাকাম মাহমুদ বা ওসিলার জায়গায় পৌঁছায় দেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা একজনের জায়গা হবে, আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে সে জায়গাটা দিবেন। তাহলে ওসিলার দুইটি অর্থ, একটা হচ্ছে একটি মাকাম, একটি স্থান, আরেকটি হচ্ছে তাকাররুব ইল্লাহি বিআমালিস সালেহা, ভালো কাজ করে আল্লাহর নৈকট্য অর্জন করা। ওসিলা অর্থ কখনো মাধ্যম নয়, কিন্তু এমন অবস্থা হয়েছে মানুষ পরবর্তীকালে এই অর্থটাকে পরিবর্তন করে ভিন্ন অর্থ ওসিলা অর্থ মাধ্যমভাবে নিয়েছে পরবর্তীরা, যেটা কখনো পূর্ববর্তী কোনো তাফসিরেও পাওয়া যায় না, পূর্ববর্তী কোনো ডিকশনারিতেও পাওয়া যায় না, পরবর্তীরা সেটা নিয়েছে। বিশেষ করে
সর্বপ্রথম যে তাফসির আমি প্রথম দেখেছি এই ভুল তাফসিরটা হয়েছে, সেটা হচ্ছে ইসমাইল হাক্কি বুরসবি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসির রুহুল বায়ানে এই ভুলটি করেছেন। এর পর ধারাবাহিকতা অনেকেই অশ্লীল অর্থ মাধ্যমভাবে নিয়েছেন, কিন্তু এর আগে কখনও কেউ অশ্লীল অর্থ মাধ্যম অনুবাদ করেননি বা অশ্লীল অর্থ মাধ্যম ব্যাখ্যাও করেননি। সবাই বলেছেন, আপনি প্রত্যেক তাফসির দেখতে পারেন বলা হয়েছে তাকারুবি আল্লাহ বে আমালি সালেহা, ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। সুতরাং ওসিলা অর্থ ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই ওসিলা দিয়ে আল্লাহ তাআলার ওসিলা আল্লাহ তাআলার বান্দাদের ওসিলা দিয়ে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? এটি হচ্ছে একটি মাসালা। অনেকে কোনো কিছু বললে আমরা ওসিলা দিচ্ছি, আমরা মাধ্যম ধরছি। দুনিয়ার বুকে মাধ্যম ধরার কিছু বিধান আছে, আখিরাতের বিধান তো আলাদা। দুনিয়ার বুকে মাধ্যম ধরার বিধান হচ্ছে যে এমন কিছুর মাধ্যম করা যাবে না যে শরীয়ত অনুমোদন নয়, যেটা শরীয়ত নিষিদ্ধ। শরীয়ত অনুমোদিত জিনিসে শুধু মাধ্যম ধরতে হবে কোনো কাজের জন্য। যে হারাম, ঘুষ, এগুলো মাধ্যম যেমন নেওয়া যাবে না, বা কোনো হালাল কাজ উদ্ধার করার জন্য হারাম কোনো কিছু মাধ্যমকে যেমন গ্রহণ করা যাবে না, তেমনিভাবে এই জাতীয় ওসিলা দুনিয়ার ভালো কিছুর জন্য, আপনি ভালো কিছু পাওয়ার জন্যই ওসিলা ধরবেন, এটা কিন্তু জায়েজ নাই। বা কোনো কিছু উদ্ধারের জন্য এই মাধ্যম ধরবেন, হারাম মাধ্যম, সেটাও জায়েজ নাই। আখিরাতের জিনিসও তেমনিভাবে ওসিলা ধরার জন্য আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তার রসুল বা নেককারদের ওসিলা যে মনে কি ধরে, এই জাতীয় ওসিলার কিছু বিধিবিধান শরীয়ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারণগুলোর বাইরে অন্য কোনো নির্ধারিত জিনিসগুলোর বাইরে অন্য কোনো পদ্ধতিতে কোনো ওসিলা গ্রহণ করা যাবে না। তার মধ্যে যে জিনিসগুলো শরীয়ত নিষিদ্ধ ওসিলা, তার মধ্যে অনেকগুলোই রয়েছে। শরীয়ত যেগুলো অনুমোদন করেছে কিছু ওসিলা বা তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত মাধ্যম ধরা যে কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলিও নির্ধারিত, এর বাইরে আর কোনো কিছু নেই। তিনটি জিনিস আছে, তিনটি জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা অনুমোদন করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা এবং নামের নাম পড়ে সেগুলোর অর্থ বুঝে, সেগুলোর পড়ে, সেগুলিকে দিয়ে আহ্বান করে আপনি সেগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করেন। এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদে পড়বে বা চিন্তান্বিত হবে, চিন্তাক্লিষ্ট হবে, যদি সে পড়ে এরপরে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাউদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআনাল আযীমা রাবিয়া কলবি জালা হুজনি ওয়া সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়াটি পড়বে, তার বিপদ দূর হবে এবং তার পেরেশানি দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সুসংবাদ দিয়েছেন। এখানে আমরা দেখতে এই দোয়াটির মধ্যে রয়েছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার বান্দির বান্দা, তোমার বান্দার বান্দা, অর্থাৎ আমিও বান্দা, আমার বাবাও বান্দা, আমার মাও বান্দি, তোমার দাসী, সব তোমার দাসী। আমি এইগুলি দিয়ে আমার কপাল তোমার হাতে, তুমি সব কিছু আমার নিয়ন্ত্রণ করো। আমি চাচ্ছি বিকুল ইসমিন হুয়া লাকা, আমার আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি। বিকুল ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যেগুলি আপনি নিজের নাম রেখেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কিতাবে আপনি যেগুলি নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা কিতাবে নাজিল করেননি, কোনো বান্দাকে শিখিয়ে দিয়েছেন, আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়বী ভান্ডারে রেখে দিয়েছেন, আপনি কাউকে সেটা জানাননি। সবগুলো ওসিলা দিয়ে আমি চাচ্ছি আনতাজাল কোরআন আযীমা রাবিয়া কলবি, কোরআনকে আপনি আমার অন্তরের জন্য বসন্ত করে দিন, অর্থাৎ অন্তরের মধ্যে বসন্তর মতো আনন্দ আমার অন্তরে যেন আসে। কোরআনের ওসিলা দিয়ে কোরআন পড়ে যেন আমি সেটা হতে পারি। আল্লাহর বাণী দ্বারা যেন আপনি আল্লাহ, আপনি আপনার বাণী দিয়ে আপনি আমাকে সহযোগিতা করুন, আমার অন্তর যেন এই পেরেশানি মুক্ত হয়। এই দোয়াটা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার তার পেরেশানি মুক্ত হবে সে। এটা এই কারণে যে সে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়েছে। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেওয়া উন্মুক্ত একটি অনুমোদিত বিষয়। এই জন্য আল্লাহর শত নাম আছে, সেগুলো দিয়ে আপনি ওসিলা করবেন। কীভাবে করবেন? বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি ফাইন্নাকা আনতাল গাফফার, ফাইন্নাকা আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি তো ক্ষমাশীল। আপনি আমাকে দয়া করুন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি রহমান রাহিম, আপনি আমাকে দয়া করুন। এবার প্রত্যেকটি নাম দিয়ে অর্থ বুঝে সেটা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। এটাই হচ্ছে ওসিলা। এই ওসিলাটি অনুমোদিত। তাহলে একটি ওসিলা অবশ্যই অনুমোদিত, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা। এটা অবশ্যই আপনি করতে পারেন, এটার জন্যই নির্দেশিত হয়েছে এবং এটা করলে আপনার উপকার আছে। এটা প্রত্যেকেই করে দেখতে পারেন, এটা অবশ্যই উপকারী বিষয়। আরও কিছু ওসিলা অনুমোদিত আছে এবং অননুমোদিত কিছু ওসিলা আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।